বিধায়ক হিসেবে তৃণমূলের বিধায়ক হিসেবে তাপস রায় দীর্ঘদিন এখানে ছিলেন দায়িত্বে। বরানগর উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আর তারপর থেকেই প্রচারে নেমে পড়েছেন সায়ন্তিকা। এবার সাংবাদিকদের মুখোমুখি বিধায়ক হিসেবে তাপস রায়ের করে যাওয়া কাজ নিয়ে মুখ খুললেন তিনি। একই সঙ্গে কটাক্ষ করলেন বিজেপির প্রার্থী সজল ঘোষকেও। সাংবাদিক বৈঠকে সায়ন্তিকা বলেন, আমি ডোর টু ডোর প্রচার করছি, রাস্তায় বাজারে মানুষের সঙ্গে কথা বলছি, আমি কিন্তু কোনো অভিযোগ বা হয়নি কিছু এমন কিছু শুনলাম না। এখানে বরানগরবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থাশীল, ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানে স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন, সেটা খুব ভালো লাগলো দেখে। সায়ন্তিকার এই কথার পরেই সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, তৃণমূলের বিধায়ক হিসেবে তাপস রায় দীর্ঘদিন ছিলেন, তাহলে তিনি অনেকটাই কাজ করে রেখেছেন? উত্তরে সায়ন্তিকা বলেন, নিশ্চয়ই, এবং একজন বিধায়কের তো কাজ করারই কথা। মামাটি মানুষের সরকার যাদেরকে মনোনীত করে, যারা জিতে বিধায়ক হন, এটাই তো তাদের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এদিকে এর আগে বরানগরে কোনো কাজ হয়নি বলে অভিযোগ করতে শোনা গিয়েছিল বিজেপি প্রার্থী সজল ঘোষকে। সেই অভিযোগের প্রেক্ষিতে সায়ন্তিকা বলেন, তিনি অর্থাৎ সজল ঘোষ হয়তো এটাই বলতে চাইছেন, তাঁদের দলে যে গিয়েছেন তিনি হয়তো কোনো কাজ করেননি। আমাদের বিরোধী দলের প্রার্থী যদি বলেন এখানে কোনো কাজ হয়নি, তাহলে হয়তো এটাই বলতে চাইছেন যে বর্তমানে তিনি যে দলে আছেন সেই দলে কাজ না করা একজন বিধায়ক গিয়েছেন। এদিন দীর্ঘ কয়েকশো বছরের পুরনো নওদাপাড়া এলাকার শীতলা পুজোয় উপস্থিত হয়ে পুজোও দেন বরানগর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পুজো বরানগর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, কলকাতা। বিধায়ক হন, এটাই তো কাজ তাদের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ভীষণ অ্যাক্টিভ এবং তারা তাদের ওয়ার্ডের প্রত্যেক বাসিন্দার সাথে তাদের কমিউনিকেশন আছে, তারা টাচে থাকে এবং ইলেক্টেড যারা লিডার্স হয় তাদের মানে নির্বাচিত প্রতিনিধিদের আমি জয়লাভের পরে আমি সেই কাজটা করব। ঠিক আছে, উনি মানে বলছেন যখন, তাহলে হয়তো উনি এটাই বলতে চাইছেন যে ওনাদের দলে যিনি গেছেন এখন তিনি কোনো কাজ করেননি। তাহলে ভাবলেন এখন অন্য দলে গিয়েছেন। আমাদের বিরোধী দলের প্রার্থী যদি বলে যে এখানে কোনো কাজ হয়নি, তার মানে উনি এটাই বলতে চাইছেন যে বর্তমানে উনি যে দলে আছেন সেই দলে কাজ না করা একজন বিধায়ক বা এক্স বিধায়ক গেছেন, এটাই বলতে চাইছেন। আমি তো এখন অবধি মানে খুবই মানে আমি অবাক হলাম যে সত্যি এখন অবধি আমি রাস্তায় আমি ডোর টু ডোর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে তারা আস্থাশীল, তারা ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং খুব সুন্দর মানে মানুষের স্বতঃস্ফূর্তভাবে এখানে মমতা তৃণমূলের কোনো কালচার নেই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন। আমার এই বিষয়ে কোনো বক্তব্যই নেই। মানে আমরা তো আসলে হচ্ছে আদালতের ওপরে, কোর্টের ওপরে, তো সেই দিক থেকেই মানুষের ভরসা ভেঙে গেছে, মন ভেঙে গেছে তার ডিসিশনে। তো এই বিষয়ে উনি কি বললেন না বললেন আমি তাতে ইন্টারেস্টেডও নই এবং আমি বলবো কোনো প্রতিক্রিয়া আমার দিতেই চাই না এই বিষয়ে। আমাদের যেরকম বিধানসভার নির্বাচন যখন হয় তখন আমরা কি বিধানসভায় কী কী কাজ হয়েছে বা আমাদের সরকার কী কী, বিজেপির তো দেখানো উচিত যে তারা এত বছরে বিগত যবে থেকে তারা সরকার গঠন করে রেখেছেন তারা কি কি কাজ করেছেন, তারা কি কাজ করেছে, যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সরকার গঠন করার আগে সেটার কোনটা পূরণ হয়েছে সেটা কিন্তু তারা একেবারে তুলে ধরছে না। তারা স্টেট গভর্নমেন্ট কি কি কাজ করেছে বা করেনি তাতে বেশি মাথা, তাদের কাছে কিছু নেই, সেই জন্যই তারা অন্যান্য ইস্যু দেখিয়ে মানুষের মন ঘোরানোর চেষ্টা করছে, তাদের মানে অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মানে নিজের কাছে যদি বলার অনেক কিছু থাকে, আসলে মামাটি মানুষের সরকার বাংলায় যা যা কাজ করেছে তা হয়তো মানে হিস্ট্রিতে কোনোদিনও কোনো সরকার করেনি, কোনো নেত্রী করেনি, কোনো মুখ্যমন্ত্রী করেনি। যে এখন সিম্পল। সুজন চক্রবর্তী আজকে বলছেন যে মানুষ তৃণমূল থেকে নিষ্কৃতি চাইছে আর বিজেপির হাত থেকে বাঁচতে চাইছে। তিনি আসলে মানে তার দলের সময়কার কথা ভুলে উঠতে পারছেন না। মানুষের যে অনুভূতিটা সেই সময় ফিল করেছিলেন তা উনি ভাবছেন যে এখনও আজকের ডেটেও হয়তো সেই মানুষের একই জিনিস ভাবছেন। আসলে মামাটি মানুষের সরকার বাংলায় যা যা কাজ করেছে তা হয়তো মানে হিস্ট্রিতে কোনোদিনও কোনো সরকার করেনি, কোনো নেত্রী করেনি, কোনো মুখ্যমন্ত্রী করেনি। আমি তো এখন অবধি মানে খুবই মানে আমি অবাক হলাম যে সত্যি এখন অবধি আমি রাস্তায় আমি ডোর টু ডোর করছি এবং রাস্তায় মানুষজনদের বাজারে আমি কথা বলছি, আমি কিন্তু কোনো মানে কমপ্লেন বা কিছু হয়নি এরকম শুনলাম না এখনও। কারণ মানুষে এখানে বরানগরবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে তারা আস্থাশীল, তারা ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সবার মঙ্গল কামনা করলাম এবং এত সুন্দর পরিবেশ। গতকালকেই আমরা যখন মণ্ডপসজ্জা হচ্ছে তখন আমরা এখান দিয়ে পাস করেছি এবং অঞ্জনদা ছিলেন, তখন অঞ্জনদা আমাকে বললেন যে কালকেই জায়গাটা দেখে চিনতে পারবে না। আমি বললাম বেশ। আজকে এসে সত্যিই চিনতে পারিনি, অন্য রকম একটা পরিবেশ, এত মানুষজন, আর মায়ের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে খুব ভালো লাগলো, মানে খুব ভালো লাগলো, আর মানে ভাষা খুঁজে পাচ্ছি না। ভোটের প্রচারের মাঝখানে আজকে যে পুজো, তো সেখানে কি কিছু কামনা করলে জয়লাভ মা তো জানেন, মা আমাদের মনের কথা জানেন এবং মা সবসময় সবার মঙ্গল হোক সেটাই চাইবেন এবং সেই জন্যই আমাকে মা আশীর্বাদ করবেন। মায়ের কাছে প্রার্থনা করলাম। মা মা বলে কাঁদলে সন্তানের কথা কি আর মা না মানুষকে বলতে পারবো যে আমরা করেছি, তাদের কিছু বলার নেই, তারা এই জন্য ইস্যু খুঁজছে এখন। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।